আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা এক্সেল শিটে কিভাবে সার্চ অপশন তৈরি করবেন আজকে সেটাই দেখাবো। দেখুন, আমি এখানে একটি সার্চ অপশন অলরেডি তৈরি করে নিয়েছি। এই অপশনটা কিভাবে তৈরি করেছি আজকে সেটি আপনাদেরকে শিখাবো। সো এটা আগে দেখাই আপনাদেরকে এটা কিভাবে কাজ করে। তো এখানে দেখেন একটি খালি ঘর দেওয়া আছে, এখানে আমি ক্লিক করে যদি এমডি লিখি, এখানে এমডি লিখে সার্চ করি, দেখুন নামের আগে যতগুলো এমডি আছে সবগুলো নাম কিন্তু এখানে চলে আসছে। তো আমি কিভাবে যদি অন্য নাম দিয়ে ধরেন এখানে অ্যাশিড দিয়ে সার্চ করব, এখানে আমি অ্যাশিড নামে যতগুলো নাম আছে এবং নামের ডিটেলস আছে সবগুলো শো করছে। সো আমি যদি এই লিখে সার্চ দেই, এই নামে যতগুলো ডিটেলস আছে সবগুলো চলে আসছে। সো এরকম সার্চ অপশন আপনারা কিভাবে তৈরি করবেন আজকে বন্ধুরা সেটাই শিখাবো। সো চলুন শুরু করা যাক কিভাবে একটি সার্চ অপশন আপনারা তৈরি করবেন। প্রথমে এরকম একটি ফাইল তৈরি করে নিতে হবে, যেই ফাইলের মাধ্যমে আমরা আমাদের সার্চ অপশনটি তৈরি করতে চাচ্ছি। এটি আপনারা বড় বড় শিটের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন এই সার্চ অপশনটি। সো আমি প্রথমে এরকম একটি ফাইল নিয়ে নেব, তারপর আরেকটি পেজ এরকম ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর আমার প্রথমে কাজ হচ্ছে আমি কোনটার মাধ্যমে কিসের মাধ্যমে আমি সার্চ করতে চাচ্ছি। আমি যদি এখানে নাম্বারের মাধ্যমে সার্চ করতে চাচ্ছি, তো এখানে আমি এখানে আমি দুইটা ঘর একটু বর্ডার দিয়ে নেই, বর্ডার দেওয়া হয়েছে আমার। তো একটু ঘরগুলো বড় করে দিই, তো বড় আর একটু ছোট করে দেব। তো আমি ডিএসও এই ডিএসওর মাধ্যমে আমি পুরো লিস্টটা সার্চ করতে চাচ্ছি। সো এটা কিভাবে করব, প্রথমে এখানে ডিএসও লিখে এটা সেন্টার করে দেব, এটা বোল্ড করে ফন্টটাকে একটু বড় করে দেব। সো আমরা চাইলে এটিকে একটি ফিল কালার দিয়ে নিতে পারি। তো ফিল ইফেক্টে চলে গিয়ে এখান থেকে একটি কালার চুজ করে সো আমি এরকম দিলাম, এরকম লিখে নিলাম। তো আমাদেরকে এখন একটি শেপ নিতে হবে যেটার মাধ্যমে আমি সার্চ অপশনটা তৈরি করতে যাচ্ছি। সো আমরা ইনসার্টে চলে যাব, শেপে চলে যাব। এই যে এখান থেকে একটি শেপ নিয়ে নিব আমরা। তো শেপটা এইভাবে আমি এখানে লিখবো SEARCH সার্চ। এটা সিলেক্ট করে হোল্ড করে দেব এবং ফন্টটাকে আর একটু বড় করে দেব এবং সেন্টার করে দেব। তো এখানে হোম থেকেও এটাকে সেন্টার করে দেব। এন্টার করে দেওয়ার পর এখানে একটি হলুদ অপশন দেখতে পাচ্ছেন, এখানে মাউসটা রেখে থেকে আপনি যদি নিচের দিকে টান দেন, সো দেখতে পাচ্ছেন অন্যরকম একটি সার্চ অপশন তৈরি হয়ে গেছে। সো আমি যেখানে পছন্দ এটা সেখানেই রাখবো। সো আমি এখানে রেখে দেব। রেখে দেওয়ার পর আমাদের এখন একটি হেডার নিয়ে আসতে হবে, যে হেডারের মাধ্যমে আমার সবগুলো লেখা সেই ফাইলে চলে যাবে, এই ফাইলে চলে আসবে। সো হেডারটি হলো এই লেখাটা, পরে যে লেখাটা থাকবে আমি ফন্ট সম্পূর্ণ সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি সেকেন্ড শিটে নিয়ে এসে এখানে পেস্ট করে দেব। তো এই হেডারটা পেস্ট করে দিলাম। এখন আমার হেডারটা সিলেক্ট করা আছে, সিলেক্ট করা থাকা অবস্থায় এখান থেকে অলটা HOI ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন সবগুলো ঘর অনুযায়ী বড় হয়ে গিয়েছে। সো যেগুলো বড় হয় না সেগুলো আমি আরেকটু বড় করে দেব। তারপরে মাস্টার ওয়ালেট ডিএইচ এরিয়া রিজিয়ন এটিকে একটি বিল কালার দিয়ে দিতে পারি। বিল কালার আমি এটি দিয়ে দিলাম এবং ফন্টটাকে সাদা করে বোল্ড করে দিলাম। সো দিয়ে দেওয়ার পর আমার এইরকম একটি তৈরি হয়ে গিয়েছে। সো আমার মেন কাজটি শুরু হয়ে গিয়েছে অলরেডি। তো মেন কাজটি শুরু করার আগে মেনু বার থেকে ভিউতে চলে যাবেন। ভিউতে চলে যাওয়ার পর একবারে লাস্টেই দেখতে পাচ্ছেন একটি ম্যাক্রো নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করে রেকর্ড ম্যাক্রোতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো হবে। শো হওয়ার পর এখানে আপনি দিবেন সার্চ বক্স। তো আপনি চাইলে ওয়ানও দিতে পারেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার পার্সোনাল ম্যাক্রো ওয়ার্ড বুকে রেখে দিয়ে ওকে ক্লিক করে দিবেন। ওকে ক্লিক করে দিয়ে আমাদের ডাটাতে চলে যেতে হবে। ডাটাতে চলে যেয়ে এখানে অ্যাডভান্স নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই অ্যাডভান্সে ক্লিক করে এখানে একটি আরেকটি ইন্টারফেস শো হবে। এখানে কপি টু অ্যানাদার লোকেশনে ক্লিক করে এই যে লিস্ট রেঞ্জ, এখান থেকে আমি আমার সম্পূর্ণ সেকেন্ড ফেজের সম্পূর্ণ ফাইলটি সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পর
ক্যাটরিয়া রেঞ্জে ক্লিক করে ডিওসো এবং খালি ঘরটি সিলেক্ট করে দেব। তারপর কপি টুতে ক্লিক করে দেবো এই হেডারটা ক্লিক করে হেডারটা সিলেক্ট করে এখান থেকে ওকে ক্লিক করে দেবো। ওকে ক্লিক করে দেওয়ার পর দেখুন আমার অটোমেটিক এখানে সব লেখা চলে আসছে। সো চলে আসছে, এবার আমরা ভিউতে চলে গিয়ে আমরা ম্যাক্রো রেকর্ডটা স্টপ করে দেবো। স্টপ ম্যাক্রো রেকর্ডে ক্লিক করে দেবো। সো আমাদেরকে এইবার একটি সার্চ অপশন তৈরি করতে হবে, যেটার মাধ্যমে আমরা সার্চ করলে যেটা সার্চ করবো ওইটাই পেয়ে যাব। সো আমরা তার জন্য আমরা সার্চ অপশনটি সিলেক্ট করে রাইটে ক্লিক করব। এখানে একটি লেখা আছে অ্যাসাইন ম্যাক্রো, এখানে ক্লিক করে আমার এখানে দেওয়া আছে আমি কোনটা 02 নিয়েছিলাম। তো 02 সিলেক্ট করে ওকেতে ক্লিক করে দিব। এবার দেখুন আমি যদি মাউসটা বাইরে ক্লিক করে এটার উপরে মাউসটা নেই, এবার দেখেন আমার মাউসটা আঙ্গুলের মতো হয়ে গিয়েছে, তার মানে এটি একটি লিঙ্ক হয়ে গিয়েছে। তো আমি যদি এখানে সার্চ করি, ধরুন আমি এই লিখে সার্চ করব, এই লিখে সার্চ করার পর এই নামে যতগুলো নাম আছে সবগুলো নাম এবং ডিটেলস চলে আসবে। সো আমি অ্যাশেজ দিয়ে যদি সার্চ করি, সো অ্যাশেজ নামে যতগুলো ফাইল আছে সবগুলো চলে আসছে। সো আপনারা চাইলে এইভাবে কাজটি করতে পারেন, তারপর যদি আমি এমডি লিখে সার্চ করি, এমডি নামে যতগুলো ফোল্ডার আছে সবগুলো চলে আসছে। তো এই ফাইলটি আপনারা কিভাবে সেভ করবেন, সেভ করার জন্য আপনারা যদি এখান থেকে ডাইরেক্টলি সেভ করে দেন তাহলে এটি পরবর্তীতে আর কাজ করতে পারবেন না। তো সেই জন্য আপনাকে ফাইলে চলে যেতে হবে, ফাইল থেকে সেভ এজে চলে যেতে হবে। সেভ এজে চলে গিয়ে আপনি যে ফোল্ডারে সেভ করবেন সেই ফোল্ডারটি সিলেক্ট করে এখানে সেভ অ্যাজ টাইপ থেকে এখানে আপনাকে এক্সেল ম্যাক্রো এনেবল ওয়ার্ক বুক এটাতে ক্লিক করে এখানে সেভে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি যখন ফাইলটি ক্রস করে এখানে অবশ্যই সেভে ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করে দেওয়ার পরও আপনি যদি তারপরে নেক্সট টাইম কোনো সময়ে ফাইলে ঢুকে এবার সার্চ করেন, যেমন ধরুন আমি অ্যাশেজ লিখে সার্চ করবো, দেখুন আমার কিন্তু কাজ করতেছে। আপনি যদি এই পন্থা অবলম্বন না করে অন্যভাবে কাজ করেন তাহলে অবশ্যই আপনার কাজটি হবে না, তার মানে আপনি একবার ক্রস করার পর সেকেন্ড টাইম আর কাজ